এখনও বৃহস্পতিবার, রাত 12টা ছুঁই ছুঁই। প্রতিদিনের মতো আমাদের হাজব্যান্ড ওয়াইফের রাতের বেলার ঘোরাঘুরি চলছে। খুব আনন্দে ঘোরাঘুরি করি। হঠাৎ চোখে পড়লো কয়েকটা ইয়ং ছেলে মিলে রাতের ভোজন রান্না করছে, তাও আবার খিচুড়ি। ওহ, সেই লোভে পড়ে গেলাম। তাদেরকে বললাম আমরা একটু খেতে চাই। সত্যি এভাবেই বললাম, কিন্তু তারা জানেন নিষেধ করেনি। তারা বললেন অবশ্যই খাবেন, একটু বসেন, সময় লাগবে। তারপরে দেখতে থাকেন। সময় লাগবে অনেক, আমরা একটু আগে আগে চলে আসছি। তো এই জায়গায় খুব আনন্দ হচ্ছে ইনশাল্লাহ এখন সাথে। আসল ব্যাপারটা হচ্ছে এখানে রান্না করছে কারণ তারা সারা রাত রাস্তা পাহারা দিচ্ছে। বিভিন্ন গাড়ি যাচ্ছে, গাড়ি থামিয়ে থামিয়ে দেখছে যে কোনো অনৈতিক কোনো কার্যকলাপ করার উদ্দেশ্যে কেউ যাচ্ছে কিনা বা আসতেছে কিনা। তো আমরা সেইখানে ভাগ বসিয়ে দিলাম নিজেরাই। তো এটা কিন্তু একটা আনন্দের বিষয়। হ্যাঁ, আমি আসলে এমনই হই, মাঝে মাঝে না বেহায়াও হয়ে যাই। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার পার্টনারও কিন্তু আমার মতোই হয়ে যায় যখন আমার সঙ্গে থাকে। আলহামদুলিল্লাহ, সেজন্য আল্লাহ সবাইকে আমার মতো হবার তৌফিক দান করুক, কারণ জীবনে আনন্দ উল্লাসের প্রয়োজন আছে। এখানে না চাল দিয়েছি আমি, না ডাল দিয়েছি আমি, না মাংস দিয়েছি আমি, না লাকড়ি দিয়েছি আমি, না আমি দাওয়াত পেয়েছি। নিজে নিজে চেয়ে দুইজন মানুষ একদম ফোকেটে খেয়ে চলে আসছি। তো এখন দেখেন এই যে ঘড়িতে 12টা বাজতেছে, এখনও খিচুড়ি দমে। খুব মজার বিষয় হলো কি, খিচুড়িতে পানি বেশি হয়ে গেছে। ছেলেপেলেরা রান্না করছিল তো একটু ভুলভাল তো হতেই পারে, আর এই ভুলভাল জিনিস কিন্তু রান্না করলে খেতে খুব মজা হয়। তো আমাদের খিচুড়ি প্রায় শেষের দিকে। এখানে আমি একটু আগুনটাকে একটু ব্লার করে দিয়েছি, কারণ ফেসবুকে এখন ভয়ানক অনেক ধরনের রেস্ট্রিকশন দিয়ে থাকে, সেই জন্য। তো আলটিমেটলি আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে, আমাদের বলতে তাদের খিচুড়ি রান্না হয়ে গেছে। খিচুড়িতে একটু পানি বেশি হয়েছে, জাস্ট একটু খিচুড়িটা একটু লেটকা হয়েছে। আমাদের এখানকার ভাষায় লেটকা খিচুড়ি বলা হয়। তো দেখেন সবার আগে তারা আমাদেরকে সার্ভ করতেছে, কারণ আমরা গেস্ট মানে তাদের কাছে বেশ সম্মানিত, যদিও আমরা জোর করে বসে পড়েছি দাওয়াত ছাড়াই। তো আলহামদুলিল্লাহ খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে। খিচুড়িটা তারা চাচ্ছিল আর একটু ঝরঝরা হবে, কিন্তু কোনো কারণবশত পানিটা বেশি পড়াতে বা তাদের হয়তো অভিজ্ঞতা কম, তারপর আলহামদুলিল্লাহ খিচুড়িটা বেশ সুন্দরই হয়েছিল এবং অনেকগুলা মানুষ খাওয়ার মতো খিচুড়ি আল্লাহ বরকত দিয়েছিলেন। তা আমাদের মতো এরকম পথিক আরও ছিল, আমরা একাই ছিলাম না। তো খিচুড়িটা অনেক গরম ছিল, খেতে খুব মানে কষ্ট হচ্ছিল। তো যখন আমি খিচুড়িটা মুখে দিলাম, তো সবাই যে একটু তুচ্ছতাচ্ছিল করছিল যে খিচুড়িটা পানি বেশি হয়ে গেছে। বিশ্বাস করেন এটার মজাটাই অন্যরকম ছিল। তাই বলেই কি বেহায়ের মতো ফাও খাচ্ছি, তারপরে আবার মজা হলো কি হলো না, এটা কি আর আমার জন্য সাজে? একটুও না। আমরা তো খেলামই, আরও জাত বাড়া নিয়ে খেয়েছি। জাত বাড়া মানে বুঝেন তো, কারো কারো এলাকায় কিন্তু এই জাত বাড়া বোঝে। তার মানে যেটুকু দিয়েছে আবারও নিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ, এত সুস্বাদু, এত মজার হয়েছিল। দারুণ উদ্যমে পুরা বেঞ্চটা নিজেদের করে নিয়ে একদম পায়ের উপরে পা তুলে সুন্দর ঢুলে ঠান্ডা করে খাচ্ছিলাম। এই মজা আর কোথাও ফিরে পাওয়া যাবে না, যদি আমার মতো একটু বেহায়া না হন। এখানে দেখলাম আমার মতো 2-4 জন বেহায়া আরও আছে, যারা দাওয়াত ছাড়াই এসে খেতে বসে গেছে। ওই তো খাওয়া দাওয়া শেষ করলাম, এরপরে ভুরিভোজ কমপ্লিট। তাদের সঙ্গে কুশল বিনিময় করে, তাদের সঙ্গে ভাব বিনিময় করে, তাদেরকে ধন্যবাদ দিয়ে তারপরে বাড়ি পথে রওনা দিয়ে দিলাম। বাসায় আসতে আসতে 2:30 বেজে গেছে।